আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শ্রদ্ধা মহিলাবৃন্দ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আউওয়ালি কালামিনা। اللهم صل على سيدنا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا محمد في آخر كلامنا. মা বইন কল আপনারা জমা হইছেন দিনের কথাবার্তা শোনার লাগিয়া। দেখেন আমরা বললাম গিয়া আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে এমন এক নবীর উম্মত বানাইছেন যে নবী লাগি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চাঁদ বানাইছেন, সূরজ বানাইছেন, সব কিছু বানাইছেন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মার গর্ভে জন্ম দিয়েছেন, যার মার নাম হইল গিয়ে আমিনা। আর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক তান দুধমার তান জান দান খাসে দুধ পিছন এই লাগি দুধমা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় এই পরিমাণ মহিলা হলরে ইজ্জত দিছেন, সম্মান দিছেন। আপনারা যদি দেখেন তাহলে দেখবা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় আমরা তান দুধমা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আইছেন তান খেদমত। আওয়ার বাদে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামায় মাতার ফাগলি কুলিয়া তাই বিছাইয়া দিলেছেন হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বোয়ার লাগিয়া। কত সম্মান দিছেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার বাবা দুনিয়াত আইবার আগে তান বাবা দুনিয়া চালিয়া গেছেন গিয়া। লাগি তান মার কাছে তাই লালন পালন হয়েছেন এবং মা তান বয়স যখন 6 বছর বয়স হয়েছে তখন হযরতে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মা দুনিয়া চালিয়া গেছেন গিয়া। এতিম বাচ্চা হযরতে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামারে তান মায়ে ফালিছেন এই 6 বছর পর্যন্ত। এর বাদে তান দাদায় ফালিছেন, তান চাচায় ফালিছেন। আর ও এর বাদে ওলা পরবরিশ পাইয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়েছে। আমার মা বই নকল আপনারা জমা হয়েছেন ইয়া আল্লাহর সান্নিধ্য পাবার লাগিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ওয়াশ-শামসের মাঝে ফরমাইতরা 14টা কসম খাইতরা। 14টা কসম খাইয়া কইতরা। এই 14টা কসম কিয়র খাইতরা আমি আপনারা শোনাইয়া। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। আল্লাহ পাকে সূর্যর কসম খাইতরা, সূর্যর রোশনির কসম খাইতরা, চাঁদর কসম খাইতরা, চাঁদর আলোর কসম খাইতরা, রাতকুর কসম খাইতরা, রাতকুর আন্দারের কসম খাইতরা, দিনকুর কসম খাইতরা, দিনকুর হসার কসম খাইতরা, রদির কসম খাইতরা। 14টা কসম খাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা যে হে মুমিন হল মুমিনা হল আপনারা আমরা কামিয়াব হই দিমু। ওই সময় কামিয়াব হইমু যে সময় কইতরা قد أفلح من زكاها। আপনারা আমার যে সময় অন্তরডে বিশুদ্ধ করব। অন্তর বিশুদ্ধ করা মানে অন্তরডে পবিত্র করা। অন্তর বিশুদ্ধ করতে গিয়া আপনারা আমার অন্তর থেকে গুনাহ সগীরা কবিরা জাহিরা বাতিনা যত গুনাহ অকল আছে এই গুনাহ অকল থেকে আপনারা আমার অন্তরডে বিশুদ্ধ বানাইতে লাগবে। যে সময় আপনারা আমার অন্তর থাকিয়া গুনারে বিশুদ্ধ করিয়া গুনাহ থেকে আপনারা আমারে পাক আর সাফ করমু, এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে বিশুদ্ধ বানাইবা এবং আপনারে আমার দুনিয়ার এবং আখিরাতের জিন্দেগির আল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াব করবা। এই অন্তরডে বিশুদ্ধ বানাইতে গিয়ে বিভিন্ন আমরা মহিলা সকলের অনেক খাসিয়ত সকল আছে। যেমন আমরা এই কিবির করি, আমরা
এই আত্মম্বরিতা করি, অহংকারী করি, অহংকার মুক্ত আমরা জীবন যদি হয়ে যায়, গুনাহ থেকে যদি আমরা পাক আর সাফ করতে পারি। মহিলা হল খেয়াল দি শুনেন, জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার যখন মদিনা শরীফ হিজরত করিয়া গেলা, হিজরত করে যাওয়ার বাদে মদিনা তৈয়বাত হিজরত করে যাওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে হিজরত করলা। আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করার বাদে তাই দোকান শাদি করছেন মদিনা তৈয়বাত যাওয়ার বাদে। তার সাসার করার ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিজরত করিয়া এর পরের বছর গেছেন। পরের বছর যাওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, তুমি তোমার সাসার করার ভাই আব্দুল্লাহ ইবনে জাবিরের কাছে যাও। আব্দুল্লাহ ইবনে জাবির দে কইলা, ওয়া আব্দুল্লাহ ইবনে জাবির, তোমার দুইজন সহধর্মিনী স্ত্রী আছেন, একজনটা তালাক দিয়া তুমি আব্দুল্লাহ ইবনে জুবাইরের লগে শাদী দিয়া দাও। শাদী দেওয়া হইল, শাদী দিয়া দাম্পত্য জীবন সুখময় হইয়া চলেন। ইহাতকে যে সময় লম্বা ঘটনা বাট্টি করে হইয়ার জঙ্গে তাবুকর যে সময় হইল, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, যে ঘরের দুইজন পুরুষ আছে একজন আমার লগে যুদ্ধ যাওয়া লাগবো, যে ঘর একজন আছেন দেখভালি করবা, ওলা বাটিয়া আমার লগে যুদ্ধ যাওয়া লাগবো। যুদ্ধ যাওয়ার বাড়ি পড়ি গেল গিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এবং বাড়ির দেখভালের দায়িত্ব হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আব্দুল্লাহ ইবনে জুবাইরের বাড়ি দেখরা কোনো অসুবিধা নাই। বছরে একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে, যখন মা বই নকল গুনাহ, সামান্যতম গুনাহ হইলে কিলা নিজের প্রতি তারা সাহাবায়ে কেরাম হলে কিলা তারারে আত্মসম্মান বোধ, মর্যাদা বোধ অনুভব করছেন, এবং তারা কিভাবে তার জীবনটা গড়িছেন। আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লগে যুদ্ধের ময়দানও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে জাবিরের পরিবারের আত ধরে লইলা বাদখাম করার উদ্দেশ্যে। এমন সময় আব্দুল্লাহ ইবনে জাবিরের পরিবারে কইলা, ওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর, আপনি আল্লাহর জাতর সামনে খাড়া হওয়ারে কিতা অপছন্দ করেননি, আল্লাহর জাতর সামনে আপনি কিলা খাড়া হইবা। এই কথা খোয়ার লগে লগে যে আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আত দরিয়া মুসলমান হইসলা, ও আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মাঝে জোশ মারলো, ঈমানের মাঝে শৌক পয়দা হইল। আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দা আরম্ভ করে দিলা। আজ চালিয়া ইয়া খালি খান্দোইন আর কইন, ওয়া আল্লাহ, আমি তো ভুল কাম করে লইছি, আমারে মাফ করে দিবাইনি আপনি। হালে কি একজন মহিলা যদি রাত্রে কোনো জায়গাত আউরি লাগি যায়, আর এই মহিলারা যদি কোনো পরপুরুষে ভাইয়া আত দরিয়া নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিন, তাহলে যাইতেছে, কোনো অসুবিধা নাই। আত ধরলে তেমন বড় কোনো গুনাহ হয় না। তবুও তানে নবীজির সংস্পর্শে থাকিয়ে ইমানের দীপ্তিময় আলোয় তার আলোকিত হইলা, এর লাগে তানোর মাঝে শোক পয়দা হয়ে গেল যে আমার আল্লাহ পাকে মাফ করে দিবানি না, খান্দা আরম্ভ করলা। এরপরে খান্দিতে খান্দিতে যে সময় যুদ্ধের ময়দান থেকে ঘুরিয়া সাহাবায়ে কেরাম হল আইলা, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নবীজির খেদমত গিয়া কইলা যে আমি আল্লাহর জাতর কাছে মাফ পাইমুনি, আমারে আল্লাহর জাতে মাফ দিবানি। আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আপনি মাফ পাইতে পাইবে কিনা আমি জানি না, আপনি নবীজির খেদমত যাও, মা বইন হল খেয়াল করি হনুকা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত না গিয়া সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত গিয়া কইলা, ও সিদ্দিকে আকবর, আমারে আল্লাহর জাতে মাফ করে দিবানি, আমি তো বলা ভুল কাম করে লইছি। আমি আব্দুল্লাহ ইবনে জাবিরের পরিবারের আত দরিয়া বাদ খাম করার উদ্দেশ্যে ডাকিছি। হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমারে আল্লাহর জাতে মাফ করে দিবা কিনা আমি জানি না, তুমি আমার দ্বার থেকে হরিয়া যাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিয়া 2-3 দিন খান্দিতে এর বাদে মদিনার খুব বাজুতে এক জঙ্গল আছে, বওয়াজ জঙ্গল। এই বওয়াজ জঙ্গল গিয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা আরম্ভ করেন। এদিকে মদিনা শরীফ নবীজি আবার বাদে 3 জন সাহাবী হযরতে হিলাল ইবনে উমাইয়া, মিরাত ইবনে রবিয়া, কাব ইবনে মালিক যুদ্ধ যাইতে পারছেন না, ঘুরিয়া আইসন। তাইতে খান্দিতরা যে আল্লাহর জাতে আমরা যুদ্ধ যাইতাম পারছি না, আমরা রে মাফ করে দিবানি। ওস্তনায় হান্নার মাঝে শরীরটা বান্ধি লাইলা একজন সাহাবী হযরতে হিলাল ইবনে উমাইয়া, আর খালি খান্দিতরা আল্লাহর জাতে আমারে মাফ করে দিবানি।
এমন সময় আয়াত নাযিল হইল ওয়ালাস সালাহাতিল্লাযীনা কুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। অর্থাৎ তিন গুরু মানুষরে আল্লাহর জাত পরবর্তীকারে আলমে মাফ করে দিছেন। এই গুরুর মাঝে এক নম্বর গুরু হইলা গিয়া যারা যুদ্ধর ময়দানে গেছেন গিয়া যুদ্ধ করিয়া আইছেন এরারে আল্লাহর জাতে মাফ করে দিছেন। দুই নম্বর যে গুরু যুদ্ধ যাইতে পারছেন না পথ থেকে ঘুরিয়া আইছেন ও গুরুরেও আল্লাহর জাতে মাফ করে দিছেন। আর তিন নম্বর গুরু হইলা গিয়া যে গুরু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত থাকি বাড়িত রইয়া যে গুরু বুল খাম খসলা এরারেও মাফ করে দিছেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হলে ডাকিয়া হইলা ও আমার মায়ার সাহাবী হল আমার হিলাল ইবনে উমাইয়া খানো বলে হিলাল ইবনে উমাইয়া বাড়ির ছাতর মাঝে বইয়া খালি খান্দিতরা আল্লাহর জাতে তানে কি মাফ করে দিলা কি দিলা না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন ও সাহাবী হল আমার হিলাল ইবনে উমাইয়ার জ্ঞান গিয়া হিলাল ইবনে উমাইয়া আনা হইল কাব ইবনে মালিক রে আনা হইল মিরাত ইবনে রবিআ রে আনা হইল। কিন্তু এরপরে নবীজি ফরমাইলা আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর খানো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালাইয়া কইন ওগো আল্লাহর হাবিব তাইন তো ওলা বুল খাম করছেন তাইন তো মদিনা শরীফ থেকে দেখিয়েন না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইন ও সিদ্দিক আকবর তুমি নরম দিলা যাও আমার সাহাবীরে তুমি টুকাইয়া আনো গিয়া। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রওনা হইলা আব্দুল্লাহ ইবনে জুবাইর দে তুকাইয়া আনার লাগিয়া এই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ওগো আল্লাহর হাবিব আমারে সঙ্গে যাইবার আপনি অনুমতি দেবা। হযরত ওমর ফারুক আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় তুকাইয়া যে সময় বাবা জঙ্গলের বারে গিয়া পাইলা মালি হলে খাম কররা মালি হলে জিকার করলা হে মালি হল হে খামলা মানুষ হল তুমি তেন ওলা এক মানুষরে দেখছো নি যে মানুষ মুসলমান দালি টুপিয়ালা পাঞ্জাবি আলা এক মানুষ কলিয়া জুব্বালা তারা কইলা আমরা দেখছি এক মানুষ না জঙ্গলের ভিতরে জুবড়ির মাঝে তখন জান খান্দনের আওয়াজে শেষ রাইত আমরা ঘুম ছাড়ে আমরা আইয়া খামো ধরি জান খান্দনের আওয়াজ শুনিয়া তারা কইলা এই নার খেউরা এই নাম আমরা সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর হইবা। দৌড় দিয়ে গিয়ে দেখলা আপনার রাতকুর প্রায় অর্ধেক রাতকুর সময় গিয়া পাইলা সদ্দার মাঝে রত অবস্থায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি খান্দিতরা কইতরা ও আল্লাহ আমি তো ওলা ভুল খাম করে লইছি আপনি আমারে মাফ দিবাইনি আমি ওলা ভুল খাম করে লইছি আপনি আমারে মাফ দিবাইনি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দা শুনিয়া সিদ্দিক আকবর কইরা ওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনা তৈয়বা থেকে মসজিদে নববী থেকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রে পাঠাইছেন ও আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি আমরার লগে চলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ শুনাইতে গিয়া দুজনের সঙ্গে লইয়া যে সময় আইলা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া তানে লইয়া আওয়ার বাদে মদিনা তৈয়বা তাইয়া পাইলা ফজরের নামাজের সময় হয়ে গেছে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আরম্ভ করে দিছেন। দুই নম্বর রাকাত আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আয়াত পড়িলা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির হে দুনিয়ার মুমিন এবং মুমিনা সকল দুনিয়ার বশবর্তী দুনিয়ার প্রেরণার মাঝে পড়িয়া দুনিয়ার আবেগের মাঝে পড়িয়া তুমি তাই তোমাদের আখিরাতের খবর লইলেনি। এই কথা খোয়ার লগে লগে যে সময় আয়াতে মুবারাকা পড়িছেন করে তাকে হুল্লাচ্ছি খবর আওয়াজ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে বাট্টি করিয়া সালাম ফিরাইয়া কইলা নামাজে করে তাকে চিখ খেয়ে দিছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আওয়াজ রে শুনিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ওয়া আল্লাহর হাবিব আমার দারখানা উবাত আসলা আব্দুল্লাহ ইবনে জুবাইর তাই চিখর আওয়াজ দিছেন। শরীরের মাঝে হাত দিয়া কইলা আব্দুল্লাহ ইবনে জুবাইর দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মা বইন হল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত যে মায়ার সাহাবী আসলা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর যুদ্ধের ময়দান থেকে আবার বাদে একটা বলি শুনলাম না
আজ আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর দুনিয়া ছাড়িয়ে গেছেন গিয়া খাফন দাফনের ব্যবস্থা করো। খাফন দাফনের ব্যবস্থা করা হইল। জনাজার নামাজ আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়াইলা কইলা আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের জনাজার মাঝে ৭০,০০০ ফেরেশতা হলে আইয়া মাগফিরাতের দোয়া করছেন। হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড় করে হোক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বইন ফল জিন্দগির এইভাবে গঠন করতে লাগবো, যেইভাবে গঠন করলে আপনার আমার জিন্দগি গুনার থেকে মুক্ত হয়ে যায়। এর লাগি সকল পইলে করে খাম হইল কি আপনার গুণা ছাড়া। মা বইন ফল গুণা ছাড়তে হইলে গুণা কিভাবে ছাড়িবা, গুণা ছাড়ার অভ্যাস হইল কি এমন ভাবে আপনি করবা। হযরতে আমরা হিন্দুস্তানের মাঝে সবচেয়ে বড় এই লাগিয়া হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির আপনার যে সময় তা তো ১০০ লক্ষ মানুষ মুসলমান হইলা, গর্ব হওয়ার বাদে তাই গর্ব করি হইলা ও আমার আম্মা আজ দেখছনি আমার তো ১০০ লক্ষ মানুষ মুসলমান হইছেন। আমার মা বইন হল খাস করে হনুকা দিল মন লাগাইয়া হনুকা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সময় এই কথা কোয়ার লগে লগে তার মায়ে কইলা বাবারে এখান তোমার অহংকারী নাই, তোমার গর্ব না, এখান আমার অহংকারী আমার গর্ব। তাই কইলা কিলা আম্মা বলে হনো বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির আম্মা কইলা হনো রে বাবা তুমি যে সময় দুধ খাইতাই এই দুধ খাওয়ার সময় আমি নিয়ত করতাম ও আল্লাহ আমার আওলাদ রে আমি দুধ খাওয়াইয়া আমি ওযু পড়িতাম, ২ রাকাত নফল নামাজ পড়িতাম। এর বাদে তোমারে আমি দুধ যে সময় মুখ দিতাম এই সময় আমি আল্লাহর যতরে কইতাম ও আল্লাহ আমার আওলাদ মুঈনুদ্দিন দে আপনি ওয়ালা নূর আতা করো, আমার দুধের এক এক ফুটার বিনিময়ে আপনি এক এক নূর আপনি আতা করো। এই নূরের বিনিময়ে ও মুঈনুদ্দিন তোমার অত মানুষ মুসলমান হইছেন। আমার দুস্থকালের বুজুর্গ আমার মা বইন হল খেয়াল করি হরুকা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির আম্মায় ওলা আপনার দুধ খাওয়াইছেন। এর লাগে আপনারা যারা যে মহিলা ওকলে বাচ্চাইন করে আপনার তরবিয়ত করডা এক বাচ্চারে যদি আপনি তরবিয়ত করেন, এক বাচ্চারে যদি আপনি তরবিয়ত করেন কইতরা কিতাবের মাঝে লেগিতরা যে বাচ্চা যে সময় প্রস্রাব হরু হরু বাচ্চা যে সময় প্রস্রাব করব, প্রস্রাব করার বাদে তার আম্মায় যে সময় প্রস্রাব তাকে পাক আর সাফ করিয়া এই বাচ্চারে পাক আর সাফ করবা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা ১-২ নফল উমরা এবং ২ মকবুল হজর সওয়াব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই বন্দির নামায় আমাদের মাঝে দান করেন। যে সময় বন্দি বাচ্চা রাত আপনার পায়খানা করে লইব, পায়খানা করার বাদে পাক আর সাফ করিয়া আল্লাহর বান্দি যে সময় বাচ্চারে পাক আর সাফ করিয়া এই বাচ্চারে আপনার কুলোর মাঝে লইবা, লইয়া স্তন্ডে মুখ দিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সময় রাজি আর খুশ হইয়া এই বান্দিরে এই ছোট বাচ্চার পরবরিশ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দিরে কইতরা ১০ মকবুল হজর সওয়াব আল্লাহ পাকে এই বান্দির নামায় আমলের মাঝে দান করেন। যে বান্দি হলে খাস করে মহিলা হল হনুক আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস পরে হইয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক বান্দি যে সময় আপনার গড়ার মাঝে সবজি খাটিবা, সবজি খাটি যে সময় সুবহানাল্লাহ 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 কিংবা আলহামদুলিল্লাহ 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 কিংবা তো আল্লাহ 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 হইয়া সবজি খাটিবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক সবজির টুকরার বিনিময়ে এক এক নূর আতা করবা। যে আল্লাহর বান্দার বান্দি হলে সবজিরে রান্দাওয়ার বাদে বক্ষণ করবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক সবজির টুকরার বিনিময়ে এক এক নূর আল্লাহ পাকে আতা করবা। আমার মা বইন হল ওলা যে সময় আপনি বাত বাড়িবা, বাত আপনার চাউল দইয়া যে সময় আপনার ইয়র মাঝে দান দিবা, এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে রাজি আর খুশ হইয়া আপনার জিন্দগির সারা গুনারে মাফ করে দিলেইবা। আপনারা ঘরের কর্ম করবা কিন্তু ওলা সওয়াবের আপনারা অংশীদার বনবা। আমার মা বইন হল
খাস করে হনক আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কত বড় নিয়ামত দিছেন যে মহিলা হকলে আপনার গরর মাঝে স্বামী হামানের লগে লগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইবা, সালাম দিবা। সালাম দেওয়ার লগে লগে স্বামীর যে সময় ফানি দেখবা যেটা দেখবা আপনি যে সময় ইস্তেকবাল করিয়া গরো হামাইবা, গরো হারাইবার হাসি মুখে গরো হারানি লইবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সময় আপনার মালায়া আলাক তাকিতান আরশে আজিম থাকি মুস্কি আনি দেনার কইন আমার বান্দিয়ে একজন স্বামীরে অত বেশি সম্মান করার কারণে আমি আল্লাহর যাতে এই বন্দার বান্দি দজনের জিন্দগির খাতা কসুরে মাফ করে দিলাম। আল্লাহ পাকে ওলা রাজি আর খুশ হন। এর লাগে আমার মা বইন হল আপনারা এইভাবে আপনারা জিন্দগিরে গঠন করেন। এরপরে আমি খোয়াত আসলাম হে মহিলা হল যে সময় আপনার যে সময় মাসিক ব্যায়াম হইব, মাসিক ব্যায়াম হওয়ার বাদে যে সময় আপনি অজু করবা, অজু করিয়া আপনার এই অজু করিয়া সত্যম রূপে অজু করিয়া আপনি নামাজের ছাটি বিছাইয়া যে সময় নামাজের ছাটির মাঝে বইবা, নামাজ পড়তা না এই সময় নামাজের ছাটির মাঝে বইয়া আপনি যে কোনো যা তসবিহ পড়িবা অর্থাৎ সুবহানাল্লাহ 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 কিংবা আলহামদুলিল্লাহ 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 এই তসবিহগুলা পড়া যাইবে, কোনো অসুবিধা নাই। সদস্যগুলো আপনি আদায় করতে পারবা। এছাড়া হইতে কোরআনে করিমের আয়াত যদি আপনি পড়া লাগে, মনে করো কুলহু আল্লাহু আহাদ, এইভাবে যদি পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। এমনি ডাইরেক্ট আয়াত পড়তে পারতা নাই। এই সময় আপনি ওযু করিয়া বইয়া কিংবা আত মুখ দইয়া নামাজের ছাটির মাঝে বইয়া আপনি এই সমস্ত তসবিহাতে আদায় করবা কিংবা আনামাতি বইবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি বোয়ার কারণে আপনার জিন্দগির খাতা কসুরিয়াতে মাফ করে দিলেইবা। আর এই অক্তর নামাজ পড়িয়া যে সওয়াব পাইতে আছিল আপনি এই সওয়াবের অংশীদার আল্লাহ পাকে আপনার নামায় আমল দান করিলেইবা। আমার মা বইন হল ওলা আপনার হইতরা রমজান শরীফের ভিতরে সামনে আপনার রমজান শরীফ এই হিসাবে মাতির কিছু মাত সামনে রমজান শরীফের দিন যে সময় আপনি ফজরের রক্ত উঠিয়া যে সময় সেহরির সময় উঠিয়া বাপ ভাই হলে অনেক সময় ঘুমতা হয়, আপনারা উঠিয়া যে সময় রান্দিবা কমপক্ষে 2 রাকাত বা 4 রাকাত নামাজ বাট্টি সূরা দি পড়েন জানি মাঝখানো বাট্টি সূরা দি পড়িয়া আল্লাহর জাতর সামনে দোয়া করেন জানি, ও আল্লাহ আমার জিন্দগির খাতা কসুরিয়াতে মাফ করে দেও। আল্লাহ আমার পরিবার পরিজনের যত বেটাই নেছেন তারা নামাজি বানাইয়া দেও, তারা দিনদার বানাইয়া দেও, আবিদ বানাইয়া দেও, জাহিদ বানাইয়া দেও। যে সময় দোয়া করিয়া গিয়ে আপনার রান্দাত লাগবা, রান্দি আপনি আল্লাহর কাছে কইবা, যদি আত তুলিয়া দোয়া করবার সময় পাইন না আপনি রান্দি আল্লাহর কাছে মনে মনে আপনার আবেগ দিয়ে মনে মনে আপনি কইন জানি মকবুল সময় আল্লাহ পাকে আপনার দোয়ারে কবুল করবা। আর আপনার ঘরের বেটাইনের বেটিন তোর লাগি দোয়া যে সময় করবা, সারা বেটাইনের বেটিন তোর হক আল্লাহ পাকে জিন্দগির বদলানির প্রেরণা আল্লাহ পাকে দান করবা। আমার মা বই নকল আল্লাহর জাতর কইতরা দুই আপনার আমার যত কল বকল আছে তত আত্মা বকল আছে আল্লাহর জাতর ও 2 আঙ্গুলের ভিতরে, ওই যে শাহাদাত আঙ্গুলের মধ্যমা আঙ্গুল এই 2 আঙ্গুলের ভিতরে হইতে আল্লাহর জাত আপনার প্রত্যেক মানুষের অন্তর, এই অন্তরটা যেদিকে চাইবা আল্লাহর যাতে ঘুরাইয়া দিলেই বা এর লাগে এই সময় দোয়া করিয়া বান্দির হকজের সময় দোয়া করবা আল্লাহর যাতে এরা কবুল করিলেই বা। আমার মা বইন হল এরপরে গিয়া কইতরা আপনি যে সময় দিনও যে সময় আপনি পেটো লাগবো আবেগর বর্ষবর্তী হইয়া আপনার বড় হাউকি দিয়া আপনার খমিন্দির ইতরি নামাতিয়া যে সময় আপনি আপনার পরিবার পরিজনের স্বামী কিংবা খেয়েও গরম হইয়া যে সময় কোনো কথাবার্তা করবা আপনি নরমিন্দা হয়ে দিবা, আপনি নরমিন্দা হইয়া হইবা আমি রোজাদার, যা তোমার জুলুম করার আছে তুমি করিলাও। যে সময় এই কান করিলেই বা হে আমার মা বইন হল আল্লাহর জাত আপনার উপরে রাজি আর খুশ হইয়া আপনার জিন্দগিরে পরিবর্তন করে দিলেই বা। আমার মা বইন হল রমজান শরীফে বেশি বেশি করিয়া 4 খাম করার আদেশ দিতরা, 2 খাম বেশি বেশি করে করতার, 2 খাম তাকি ফানা চাইতা। রমজান শরীফের ভিতরে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুকা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পারেন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। এরপরে আরেকটা কইতরা যে রমজান শরীফে বেশি বেশি করিয়া কোরআনে কারীমের তিলাওয়াত করবা, কোরআনে কারীমের তিলাওয়াত বেশি বেশি করে করবা। এরপরে কইতরা জন্নত আপনি কামনা করবা, দুজক থেকে ফানা চাইবা, ইস্তেগফার বেশি করে করবা
আর জান্নাত কামনা করবা, দুজখ থেকে ফানা চাইবা। যেমন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইফতারের আগে বেশি বেশি কমপক্ষে 1000 বার পড়িবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়া বেশি বেশি করে ইফতারের আগে করবা। এরপরে আরেকটা দোয়া আছে, যেমন ইফতারের আগে আপনি যত বেশি পারবা পড়িবা আল্লাহুম্মা ইন্নী, হোক আমার লগে হোক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটা যত বেশি পারেন ইফতারের আগে পড়িবা। এরপরে আরো দোয়া হল আছে, যেমন রহমতর দোয়া, আপনি রহমত মাঙ্গিবা। এরপরে রহমতর আসি নইবা। যেমন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইফতারের যে সময় তাকাররুব হাসিল হইব, যে সময় দার লই লইব, তখন তুমি তেন খো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। হুকুম আমি হয়ে দিয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। এই দোয়া বেশি বেশি করে পড়েন জানি ইফতারের আগে। এই দোয়া বেশি বেশি করে ইফতারের আগে পড়িবা। এরপরে আরো দোয়া কইতরা যে এক কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসর বাদে তিলাওয়াত করতে পারতা না, আপনি হর খামো, আপনি চাউল দইতরা, চাউল ধুয়ে দিয়ে আপনি পড়তে পারবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রামদি রামদি পড়িতে পারবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে 1000 পড়িত প্রত্যেক দিন আসর তাকে মাগরিবের আগে লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 1000 বার পড়িত। এরপরে কইতরা আসর তাকে মাগরিবের হলো আপনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি, কমপক্ষে 100 বার। এরপরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কমপক্ষে 100 বার। এরপরে কইতরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি, কমপক্ষে 100 বার। এরপরে আরেকটা হইল কি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কমপক্ষে 100 বার। এরপরে আরেকগু কথা হইয়া একটা দুরূদ শরীফ, এই সময় দুরূদ শরীফর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়, যে সময় হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার লগে কথাবার্তা করতা, এই সময় আল্লাহর জাতে বিলে মূসা কলিমুল্লাহ কোয়া হইতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জাতর লগে, আল্লাহর জাতর ওলা তাকররুব হাসিল করিয়া কথাবার্তা আরম্ভ করতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলা আপনার দাল ওয়াইতা জেলা কথাবার্তা করতা। ওলা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হল যে বান্দার বান্দি হলে রমজান শরীফ কিংবা অন্য সময় রোজা রাখেন, রোজা রাখার বাদে বান্দার বান্দি ইফতারের যে সময় হয়, এই সময় হওয়ার সঙ্গে সঙ্গে তারা যে সময় আল্লাহ পাকের কাছে জান্নাত কামনা করেন, দুজখ থেকে ফানা মাঙ্গেন আর আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করেন, এই সময় বিলে বান্দার বান্দির জবানের উপরে বিলে আল্লাহর জাতে থাম জবান দে লাগাই দেন, আল্লাহর জাতর জবান লাগাইয়া কয় আমারও তো সুগ্রাণ লাগে, আমার ওলা মোহাব্বত মায়া লাগে এই বান্দার বান্দির লগে। আল্লাহর জাতে কয় হে আমার মায়ার বান্দা, আমার লাগি তুই রোজা রাখছত, আমার লাগি তুই ইফতার করার লাগি তৈয়ার হইছত, কিন্তু ইফতারের সময় না ও আল্লাহর বান্দার বান্দি সামনে তুই ইফতার লইয়া বই রইছত, আমি আমার রহমতে জোশ মারছে, ও আমার বান্দার বান্দি তোর কিটা লাগে খ। এই সময় বান্দা বান্দি যে সময় কয় ও আল্লাহ আমি আপনার জান্নাত চাইয়া দুজখ থেকে পানা মাঙ্গিয়ার আল্লাহর জাতে কয় হে আমার বান্দার বান্দি তোরে আমি জান্নাত দান করলাম, দুজখ থেকে তনে পানা দিলাইলাম। এরপরে আল্লাহর জাত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন, ও আমার বান্দা তোর আর কিতা লাগে খ, যত বান্দার বান্দি হলে ইফতারের আবেগ রে বলিয়া আল্লাহর জাতর প্রতি মতবজ্জ হইয়া যা কিছু আপনার আমার কুজিমো, আল্লাহর জাত সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হক দান করিলে বা হক সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah subhanallah walhamdulillah wala ilaha illallah বড় করে বলো subhanallah walhamdulillah wala ilaha illallah। আমার মা বইন হল এরপরে গিয়া কইতরা আপনার ইফতারের আগে আপনি ওলা দোয়া করবা। ইফতারের যে সময় ইফতার করিলেইবা, ইফতার করার বাদে আপনি মাগরিবের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়িয়া 2 রাকাত আপনার মাগরিবের নামাজের বাদে 2 রাকাত আপনার সুন্নতে মুআক্কাদা আদায় করার বাদে আর 2 রাকাত পড়িয়া 6 রাকাত নামাজ আপনি সালাতুল আওয়াবিন দে আদায় করেন আর দোয়া করেন, ওয়া আল্লাহ আমার নেককার হল লিস্ট আমার নাম খান ঢুকাইলাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 6 রাকাতের বিনিময়ে আপনারে আমারে প্রত্যেকরে নেককার হল আওয়াবিন হল লিস্ট আপনার নাম রে লিখে লইবা। এরপরে এশার নামাজ সামান্য সময় বিরতি করেন, সামান্য সময় রেস্ট লইন, এরপরে খাওয়া দাওয়া থাকলে এরপরে খাইলেন, এরপরে সামান্য সময় রেস্ট লইয়া আপনার আস্তে ধীরে তারাবিহের নামাজ আদায় করেন। তারাবিহের নামাজ যে সময় আদায় করা শুরু করবা 4 রাকাতের পরে আপনি দম লইবা আর পড়িবা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল জাবারুত সুবহানাজিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এগুলো একটা ইতিবৃত্ত আছে, ইতিবৃত্তটা হইল গিয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ফরমায়, একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার লগে মহব্বত আছে কিনা মাফি বার লাগি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ওয়া জিবরাইল যাও সাইন আমার হাবিব মুহাম্মদ আমার হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ তো মহব্বত আমার লগে করইন, তানে গিয়া পরীক্ষা লইয়াও কি তান লগে আমার লগে মহব্বত আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধরিয়া ইয়া জঙ্গলের মাঝে তাইন বকরি রাখরা এমন সময় পড়িলা জঙ্গলের ভিতরে তাকিয়া সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল জাবারুত সুবহানাজিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস। অতক্ষণ পড়ার বাদে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের বেশ ধরে লইলা হইয়া অত সুন্দর আল্লাহর তসবিহ গুণগান খে করলাই রে বা তাই খবর লইয়া দেখরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুরব্বী এক বেটা মানুষে পড়িছেন দাম লইয়া গিয়া কইলা, ভাই ও তসবিহ গো আরেকবার তা পড়ো না। তাই কইলা তুমি আমারে কিতা দিবা বলিমু। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবের মাঝে কইলা তুমি আমারে কিতা দিবাই। ইব্রাহিম আলাইহিস সালামে আবেগর বর্ষবর্তী হইয়া কইলা, আমি ছাগল যখন ফালিয়ার এই ছাগলের অর্ধেক ছাগল আপনারে আমি দান করিলে মই একবার তা আপনি শুনাও। তাই কইলা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল জাবারুত সুবহানাজিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস। তখন পড়ার বাদে কইলা আরেকবার তা পড়ো রে বা। আরেকবার খোয়ার লগে লগে তান কইলা, ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আর কিতা দিবাই বলে অর্ধেক ছাগল রইছে, অর্ধেক ছাগল আপনারে আমি দান করে লইমু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোয়ার সঙ্গে সঙ্গে আবার তান খোয়া শুরু করলা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল জাবারুত সুবহানাজিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার কইলা আরেকবার তা খবর বা। আরেকবার খোয়ার লগে লগে তাই কইলা, আপনি সারা ছাগল আসলা দিলাইলা আমারে আর কোনটা আপনার লগে দেখি আর না, এখন আপনি আমারে কিতা দিবাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও আল্লাহর বান্দা আপনারে আমি সিনিয়র নারবা করব, এই ছাগল রাখবার লাগি এই ছাগল পালিবার লাগি আপনার মানুষের প্রয়োজন হইব, এই যে মানুষ রাখাল হিসাবে রাখা লাগবো, এই রাখাল হিসাবে আমি থাকবো, গতিকে আরেকবার তা তুমি এই তাসবিহ পড়িয়া শোনাও। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধরিয়া আসলা তান কইলা,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারিফের মাঝে কুচ্চ হওয়ার লগে লগে আপনার আবেগ আয় কিনা ওখান আপনার জানার লাগি আল্লাহ পাকে আমারে পাঠাইছেন। আমি জিব্রাইল কইয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুনাইলা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল জাবারুত সুবহানাজিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। গতিকে আমরা ইফতারের আগে বা এই তারাবিহের নামাজের 4 রাকাতের পরে পরে এই যে সুবহানাজিল মুলকি যেগুলো আছে আপনার আস্তে ধীরে এগুলো আদায় করা, এই তসবিরে পড়া আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া যদি তসবিহ পারি না কমপক্ষে আস্তাগফিরুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম রাব্বিল আরশিল আযীম কিবা তো সাব্বুহুন কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই জাতীয় তসবিহ আমরা বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া কইরা আপনার কমপক্ষে দিনের রাইতে 24 ঘন্টার ভিতরে যারা তিলাওয়াত জানি এরা কমপক্ষে তিলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করবো। কমপক্ষে 1 পারা বা 2 পারা বা 2.5 পারা বা 3 পারা 10 দিনে এক খতম করুক। মা বইন 10 দিনে এক খতম করার চেষ্টা করুক। 10 দিনে চাইলে এক খতম করতে পারবা। ওলা আপনার রোজানা কমপক্ষে 3 পারা করে তিলাওয়াত করেন পারবা ইনশাআল্লাহ। তিলাওয়াত করতে তিলাওয়াত করেন বেশি বেশি করিয়া। এরপরে আপনার কইতরা তিলাওয়াত যদি করতে পারেন না, যারা তিলাওয়াত জানেন না, মা বইন মুরব্বী হয়ে গেছেন তিলাওয়াত জানেন না, আপনারা খেদমত আরজ করিয়া আপনারা কিতা করবা, আপনার উজু করিয়া ইয়া কোরআনে করিম সামনে খুলিবা। কোরআনে করিম সামনে খুলিয়া কোরআনে করিম আর আপনার লাইনে লাইনে আপনার আঙ্গুল ডাটে এবার কইবা এখানে আল্লাহর কালাম, এখানে আল্লাহ তাআলা নাযিল করছেন, এখানে যা বর্ণনা করা হয়েছে হক বর্ণনা করা হয়েছে, এখানে আমার বেহেশত লইয়া যাইব, এখানে বেহেশতর বাণী কোরআনের বাণী আল্লাহর কালাম। ওলা লাইনে লাইনে আপনি খালি কইবা, কইতে থাকবা ধরে ধরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা তার অত রহমতের ভান্ডার এই রমজান শরীফ আপনি কোরআনে করিম খুলিয়া এটা খোয়ার কারণে আপনি পড়া জানেন না হিসাবে খোয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে এক এক হরফের বিনিময়ে জেলা 70 নেকি দান করেন। রমজান শরীফ আপনারে ওলা এক এক হরফের বদলা 70 নেকি দান করে করে যাইবা। সুবহানাল্লাহ। আমার মা বই নকল রমজান শরীফ কমপক্ষে যারা তিলাওয়াত জানেন এরা বেশ করে করবা, আর যারা তিলাওয়াত জানেন না এরা আপনার ওলা খোয়ার ওলা কত সময় বইয়া ওখানটা খুলিয়া আপনার পড়ার অভ্যাস করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা। এছাড়াও হইতরা রমজান শরীফের ভিতরে আপনি এক রাইত আছে, এই রাইতকুর নাম শবে কদরের রাইত, লাইলাতুল কদরের রাইত। এই রাইত কিতা হয় বলে এই রাইত যদি খেও মাগরিব থেকে আমরা মনে করি দিনে মনে হয় সবে কদর। সবে কদর দিনও নাই, মাগরিবর আপনার আজান হওয়ার সঙ্গে সঙ্গে আরম্ভ হয়, মাগরিবর ঢুকার লগে লগে আরম্ভ হয়, আর লাইলাতুল কদর তাকে ফজর পর্যন্ত। এই রাতকুর ভিতরে যদি কোনো আল্লাহর বান্দার বান্দিয়ে সামান্যতম ইবাদত বন্দেগী করেন তাহলে আপনার 83 বছর 4 মাস ইবাদত করার সম পরিমাণ সওয়াব আল্লাহ পাকে বান্দার বান্দির নামায় আমল দান করেন। এর লাগি আমরা এই রাতকুর ভিতরে কিছু আল্লাহর জাতের সামনে রাখিয়া আল্লাহর জাতর প্রতি মতবজ্জ হইয়া এগুন ফাইবা কিলা এই রাত কিলা হাসিল করবা। হয়তো প্রথম রমজান থেকে আপনি এই রাতকুর লাগি লালায়িত হয়ে যান। রমজান শরীফ যে কোনো রাত যাইতে পারে, এর লাগি প্রথম রমজান থাকি মা বই নকল প্রথম রমজান থাকি আপনি আল্লাহ মুখে মতবজ্জ হইন, আল্লাহ মুখে মতবজ্জ হইয়া প্রথম রমজানের লাইত সামান্য আপনি আল্লাহ তাআলার তসবিহাত আদায় করেন, দ্বিতীয় রমজানও আদায় করেন, তৃতীয় রমজানও আদায় করেন, চতুর্থ রমজানও আদায় করেন। এইভাবে প্রত্যেক রাত আপনি আদায় করে করে যায়। রমজানের ভিতরে যে কোনো রাত গুজরিব এখান আল্লাহর জাতর হুকুম, আল্লাহর জাতে এখান গুজরাইয়া থাকেন, আপনার ভাগ্যেও জুটিব আর আপনার এই লাইলাতুল কদরের সওয়াব দিয়ে আপনি মালামাল হইবা। ওলা পুরুষ এবং মহিলা দুজনে মিলিয়া রমজান শরীফের যে কোনো রাত আপনার কিছু মতবজ্জ হইয়া স্বামী স্ত্রী দুজনে মতবজ্জ হইয়া আল্লাহর জাতর মুখে মতবজ্জ হইয়া এক হইয়া দোয়া করুক, বাচ্চাই তোর লাগি দোয়া করুক। আমার মা বই নকল যে বাচ্চাই নকল আপনার পড়াশোনায় মনোযোগী নাই, যে বাচ্চাইতে আপনারা সাতাইত্রা, যে বাচ্চাইতে আপনারে আরাম দিতরা না, এই জাতীয় মহিলা ওগুলার কইয়া আর মহিলা হল স্বামীর নির্যাতন খাইতরা, স্বামীর নির্যাতনের উপরে আসিন আপনারা বিভিন্ন মহিলা ওগুলো আপনারা সাতাইত্রা, আপনার স্বামী ওগুলা সাতাইত্রা, আপনার প্রতিবেশী আপনারা সাতাইত্রা। আপনি রমজান শরীফের রাত আল্লাহর জাতর সামনে সুজদাত পড়িয়া কইনবা আল্লাহর জাত আমার এর থেকে রেহাই দেও। দেখবা দোয়া করার লগে লগে দেখবা রমজান শরীফ যাইতে যাইতে তার লগে বেরাসেরা আছে যে আওলাদ আপনার
পুরা আল্লাহ মুখে মতবজ্য নয়, আল্লাহ পাকে এমন রহমতর নজর হারাইয়ে দিবা, এই ছেলে সন্তান যে ছেলে হোক কিংবা মেয়ে হোক, প্রতিবেশী যেও হোক না কেন, আল্লাহর যাতে তার প্রতি দয়া হারাইয়ে দিয়া আপনার প্রতি রহম হারাইয়ে দিবা, আর দেখবা আপনার প্রতি হে মহব্বতে আসীন হয়ে গেছে। পরীক্ষা করা এটা আমার মা বই নখর, এর লাগে আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা। যে কয়েক কথা কইলাম, এছাড়া কইতরা যে আপনার বেশি বেশি করে দুরূদ শরীফ কয়টা কইয়ার, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, এই দুরূদ শরীফ আপনি রমজান শরীফর যে কোনো রাত আপনি পড়িবা কমপক্ষে 1000 বার। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, এই যে দুরূদ শরীফ যেগুলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, এই দুরূদ শরীফ যদি কোনো আল্লাহর বান্দার বান্দিয়ে পড়েন 1000 বার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দিয়ে দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া বান্দায় কিংবা বান্দিয়ে পড়িবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দার বান্দির নামে হইতরা এক সপ্তাহের ভিতরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বান্দার বান্দির বিলে দিদার নসিব হইব। বলা হইতরা আপনি আরো দুরূদ শরীফ আছে, যেমন ইফতারের আগে, ইফতারের বাদে, দিনকুর বেলা আপনি কিছু দুরূদ শরীফ আছে, দুরূদ শরীফ মখসুস দুরূদ শরীফর আপনি আমল করেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা রূহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদ ওয়া আলা কবরিহি ফিল কুবুর ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আরো দুরূদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আলফা আলফা মাররা। আরো দুরূদ শরীফ আছে যেমন দুরুদে তুনাজ্জিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিইল খায়রাত ফিল হায়াত ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দুরূদ শরীফগুলো আদায় করতে থাকুন, দুরূদ শরীফ বেশি বেশি করে পড়িবা। আর রমজান শরীফের ভিতরে যদি কোনো মহিলার আপনার ব্যারাম হয়ে যায়, তাহলে ব্যারাম হয়ে গেলে আপনি তাসবিহ আদায় করতে পারবা, কিন্তু আল্লাহর জাতর কোরআনে কারীম আর আপনার এই রোজা রাখতে পারতা নাই। কিতা মুসলা কইলা দিগার করতা কই লাগবা। আচ্ছা, অসুবিধা যদি হয়ে যায়, কোনো মহিলার যদি কোনো অসুবিধা হয়ে যায়, তাহলে রমজান শরীফের রোজা রাখতে পারতা নাই, নামাজও পড়তে পারতা নাই, নামাজ তো পড়া নাই, নামাজের কোনো আপনার কাফারা লাগতো নাই, কিন্তু রোজার এর পরে আপনি রমজান শরীফ যাওয়ার বাদে কজা আদায় করা লাগবো। যে সময় আপনি সময় পাইবা কজারে আদায় করবা। আপনারা তো এটা মুস্তাদ জানেন। আর মহিলা ওখালা আলহামদুলিল্লাহ প্রায় সময় মহিলা ওখালা তান্দালে জিকার করলে আপনারা জানবা যে রমজান শরীফের বাদে এগুলা কজারে আদায় করা লাগে। এর লাগে আপনারা ইনশাআল্লাহ যে পরিমাণ আল্লাহ পাকে তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ আলোচনা করলাম, আমার লাগে দোয়া করবা, আমি আপনার লাগে দোয়া করবো। দুরূদ শরীফ পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার জিন্দেগির খাতা কুসুরিয়াতরে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরা সোনার মাইবাবরে মাফ করিয়া দাও। আল্লাহ মার খানদান ডে মাফ করিয়া দাও, বাবার খানদান ডে মাফ করিয়া দাও। আল্লাহ দাদার খানদান ডে মাফ করিয়া দাও, দাদির খানদান ডে মাফ করিয়া দাও, হৌরর খানদান ডে মাফ করিয়া দাও, হলের খানদান ডে মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ দূর দূর থেকে অনেক মহিলা হলে না হাজির হয়েছেন ইয়া আল্লাহ। আল্লাহ হর হর মহিলা হলে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ তার জিন্দগিরে আপনি আরাম और जिंदगी बनाया দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তার জিন্দগিরে খুশময় জিंदगी बनाया দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। এর মাকসাদ হলেন করে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা ফকত লাখ লাখ কোটি কোটি দরুদ আর সালাম নিয়া মদিনা তৈয়বা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছায়া দাও। আমরা প্রত্যেকরে আপনি দিনের আবিদ জাহিদ বানায়া দাও ইয়া আরহামার রাহিমিন।